আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, হাসপাতালে থাকলে যদি একদিন থাকেন, সেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে না নাই? সেই অক্সিজেনের বিল হাসপাতাল কর্তৃপক্ষ আপনার থেকে নিয়ে নিবে। এই যে একটা দিন থাকলেন, একটা দিন অক্সিজেন তাদের ব্যবহার করলেন, সেই বিল তারা নিয়ে নিবে। কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে বছরকে বছর ফ্রি অক্সিজেন দিলেন, তার বিল কই? আপনি যে আল্লাহ তাআলা দেওয়া ফ্রি পানি পান করলেন, টিউবওয়েলের পানি, বিল কই? আল্লাহ তাআলা দেওয়া চোখ দিয়ে যে দেখলেন, তার বিল কই? আল্লাহর দেওয়া হাত দিয়ে যে আপনি খাবার খেলেন, সেটার বিল কই? আল্লাহর জমিনে যে বসবাস করলেন, তার বিল কই? আল্লাহ যে আপনাকে সুস্থ রাখলেন, সেটার বিল কই? আল্লাহ বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই সবাইকে প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে। প্রত্যেক নিয়ামতের হিসাব দাও। ছেলে সন্তান, এটাও নিয়ামত। এই সন্তানকে কোন পথে আপনি পরিচালনা করেছিলেন, তার হিসাব দাও। কত টাকা ইনকাম করেছিলে, কিভাবে করেছিলে, সেটার হিসাব দাও। কোথায় খরচ করেছিলে, কিভাবে করেছিলে, তার হিসাব দাও। ইলম অনুযায়ী কতটুকু আমল করলে, তারও তুমি হিসাব দাও। জীবন কোথায় কাটালে, সেটার হিসাব দাও। যৌবন কোথায় খরচ করলে, সেটারও হিসাব দাও। সেই দিন বিপদ আছে না নাই? বলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা মানুষের সামনে তার আমলনামা পেশ করবেন। পেশ করার পর মানুষে আমলনামা দেখবে, দেখার পর বলবে, হায় আফসোস, আমি ছোট থেকে ছোট আমল যেটা করেছি, সেটাও এখানে লেখা হয়ে গিয়েছে। একটা আমল বাদ পড়ে নাই। যত চুরি করেছিলাম সব এখানে লেখা আছে। যত তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম, সেটাও এখানে লেখা আছে। যত মন্দ কাজ করেছিলাম, সব এখানে লেখা আছে। হায় আফসোস। এরপর তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো। এরপর তোমার আমলনামায় তোমাকে জান্নাতি বানাবে, তোমার আমলনামায় তোমাকে জাহান্নামী বানাবে। এবার তুমি চিন্তা করো, তোমার আমলনামার মধ্যে কি যোগ করলা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে করতে সব শেষ করে ফেললেন। সব আমলনামা যোগ হয়ে গেছে। দুই পাশে দুই ফেরেশতা আছে না নাই? আছে না নাই? তারা কি আপনারা খাতির করবে? ওদেরকে ফোন করা যায়? ওদেরকে ধরা যায়? ছোঁয়া যায়? ওদের সাথে মাঝে মধ্যে স্বপ্নে দেখা হয়? কোনো কিছু না। তারা আপনার সাথে কোনো খাতির করবে না।